গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। কালকে রাত্রে ঘুমটা তো ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখুন পাখা চালাই না, আমাদের এখানে মানে এতটাই ঠান্ডা ওয়েদার এখন, পাখা চালাই না। দেখুন এখনও চলছে না পাখা আমার। এ দেখুন সারা রাত পাখা বন্ধ ছিল, এই কয়েকদিন ধরেই পাখা বন্ধ। আর আমার কর্তা কেমন করে ঘুমাচ্ছে দেখাই আপনাদেরকে। দেখুন ওর বালিশ এখানে, ওইটা আমার বালিশ, আর উনি কোথায় ঘুমাচ্ছে দেখুন। দেখেছেন বন্ধুরা, বাচ্চাদের মতো ঘুমাচ্ছে ও। এক জায়গায় বালিশ থাকে, এক জায়গায় ও থাকে, মানে এমন শোয়া খারাপ, মানে সারা রাত আমার মাথা ফাটা খারাপ করে দেয় জানে কি বলবো। তো বন্ধুরা চলুন আজকে কি রান্না করছি দেখায়। আমার আজকে রান্নায় এই দেখুন ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা হবে। আর এই যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, ডিমটা অমলেট করব, করে এই আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ডিমের অমলেটের ঝোল করব। আর এখানে এই যে ভাত ফুটে গেছে আমার, কালকের কিছুটা ডাল আছে, ওই দিয়ে চালিয়ে নেব। আলু এখন সেদ্ধ হচ্ছে আর আমি আপনাদের সঙ্গে গল্প করছি। বন্ধুরা একটা জিনিস দেখাই চলুন আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখুন একবার, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন? পুরো আমার হাতের নাগালে, পুরো আমার হাতের নাগালে এই আমগুলো থাকে, বুঝতে পারছেন? আর রোজ আমায় বলে, ওই যে আরও আরও আছে নিচে, দেখো যে এই দেখুন, একদম মাটির সাথে মিশে গেছে, সব নিচে নিচে ধরেছে। এই দেখুন এদিকেও আছে, অনেক আম ধরেছে, ওপরে ধরেনি, ওপরে একটা আম ধরেনি, সব নিচে ধরেছে। পাশের বাড়ির কাকুর গাছ, কাকু বয়স্ক মানুষ তো, ওপরে তো পারতে পারবে না বলে নিচে ধরেছে আমগুলো। এবার ভাবুন, এই যে এত কাছে হাতের সামনে এই আমগুলো থাকে, তাহলে আমার কেমন হয়? ইচ্ছা করে না যে একটু নুন লঙ্কা দিয়ে পেরে পেরে খায়, কিন্তু খায় না। কেন জানেন তো? আমি সৎ ব্যক্তি, আমি খুব সৎ বলে খাই না, কিন্তু আমার লোভ লাগে। ছোটোবেলার অভ্যাস তো আম চুরি করে খাওয়া, তাই আর ছাড়তে পারি না, কিন্তু খায় না। খারাপ